নতুন করে আবার সংসার শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? গল্পটা হচ্ছে ২ মাস আগেকার। আমার একটা নতুন জব হইছে। আমার হাসব্যান্ড আমাকে আসতে দিবে না, বলতেছে অনেক দূরে একা, একা থাকতে হবে। যদিও আমার ফ্রেন্ড আছে ওখানে, আমি তার কাছেই থাকবো। অনেক ঝগড়াঝাটি করে তার সাথে চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায়। যে আমি এখানে ২-৩ দিন থেকে জব করব, তারপরে দেন রুম নিব। কিন্তু আমার হাসব্যান্ড এই ২ দিন পরে চলে আসছে। এসে বলতেছে, "তোমার এখানে থাকতে হবে না। তোমাকে আমি একটা রুম নিয়ে দিই। তুমি যেহেতু জব করবাই।" তো আমাকে একটা রুম নিয়ে দিছে। কিন্তু রুমটা এত পরিমাণ নোংরা ছিল, সারাদিন ২ জন মিলে পরিষ্কার করছি। তবে বাহিরের ভিউটা অনেক সুন্দর ছিল। ওইরকম আর খারাপ লাগবে না। তো রান্নাঘরটা অনেক ছোট ছিল, কিচ্ছু করার নাই। যেহেতু অন্যের রুম, আমি নিজে ডিজাইন করে বানাতেও পারি নাই। ভাড়া বাসা যেরকম হয় ওরকমই থাকতে হবে। অল্প সময়ে যে আমি রুম পেয়েছি, এটাও একটা ভাগ্যের বিষয়। যা পেয়েছি এখানেই আপাতত থাকতে থাকি, তারপরে হয়তো পছন্দ মতো রুম একটা নিয়ে নিব। এদিকে আমি এই ৭ দিন কিভাবে থাকবো, এজন্য আমার হাসব্যান্ড আমাকে একটা জাজিম কিনে দিছে, রাইস কুকার, চাকু, চপস্টিক বোর্ড এগুলা কিনে দিছে, যে আমি এই ৭ দিন যেহেতু এখানে এভাবে থাকতে পারি। যেহেতু আমার এখানে চুলা নাই, আমি নিয়ত করছি এই ৭ দিন আপাতত ভর্তা ভাজি খেয়েই থাকবো। যেহেতু রাইস কুকারে ভর্তা ছাড়া আর কিছু করা যায় না। তো এটা ২ বাটি ছিল, ইচ্ছা করলে তরকারি রান্না করা যাবে। তো আমি ওরকম ভেজাল করি নাই, আমি ভর্তা ভাতই খেয়েছি। ও বলছিল, "না হয় তুমি হোটেলে খেও।" তো আমি হোটেলের খাবার খেতে